ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি এই ভিডিওতে যাদের কন্টেন্ট মিস করছি তাদের সকলকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি ভিডিওটি শুরু করছি। চলুন দেখা যাক। ওমা, মঙ্কার মা আর গঙ্গার মার মধ্যে পার্থক্য কি গো? দেখ, গঙ্গা মা আমাদের মনের পাপকে ধুয়ে দেয়, আর মঙ্কার মা মঙ্কার বাপকে ধুয়ে দেয়। অনু, আমি একটু বাজার দিয়ে গেলাম। আচ্ছা শোনো না, আসার সময় না আমার জন্য মোমো নিয়ে আসবা। কি? আরে মোমো নিয়ে আসবা 1 প্লেট। মোমো খেতে হবে না, মোমো স্বাস্থ্যের জন্য খারাপ। ফাস্ট ফুড খেতে হবে না। ঠিক আছে, তাহলে আসার সময় কাজু বাদাম নিয়ে এসো 1 কেজি। ওটা তো স্বাস্থ্যের জন্য ভালো, তাই না? ওটাই নিয়ে এসো। বলছি কয় প্লেট মোমো আনবো? কাজু বাদামই লাগবে 1 কেজি। তুমি কোথায় যাচ্ছ? আমি চলে যাচ্ছি বাড়ি থেকে, আমি থাকবো না। কেন? দুজন মানুষের সঙ্গে থেকে দুজনে কেউ আমায় ভালোবাসে না, পাত্তা দেয় না কেউ। আমি চলে যাচ্ছি, ওমা, যেখানে ভালোবাসা পাবো তাদের কাছে আমি চলে যাচ্ছি। টাটা। কি করে? ঠাকুমা, আমি সরকার থেকে সার্ভে করতে এসেছি। তোমার নাম কি? সন্ধ্যা দেবী। আচ্ছা, আর ইনস্টাগ্রামে? কিউট গার্ল 033। এই কি করে ডাকিছিস তুই আমারে? সুসলা কইয়া বলাইছি তোরে। মুখ সামলায় কথা কইস কিন্তু। ও বাবা, আমারে আঙ্গুল দেখায়, আঙ্গুল নামা, আঙ্গুল ভাঙ্গিয়া দিমু। আমেরিকা কোনে যে পোলা গুয়াইছে, এই পোলার পিছে তোর মাইয়া ছাড়িয়ে দে তোকে। ছেলে পছন্দ হয়েছে তাই ছাড়িয়ে দিছি। পোলা পছন্দ হয়েছে তা তুই যাইতে নয় পোলার লগে, মাইয়া ছাড়িয়ে দে তো তোর খারাপ মাথারি। এই ওই ছেলের পিছনে তো তোর মাইয়াও তুই লিলে দিছিস, তা তুই জাতি পারিস কি? আমার মাইয়া ওই পোলার লগে খাদে, আমারও এক পেরকার খাদে, কিন্তু আমার স্বামী আছে, না হইলে আমিও যাইতাম। মাথা দিয়ে তোর মাইয়ের আছে কি? আমার মাইয়ের রূপ গুণ সব আছে, সংসারিক কামও জানে। তোর মাইয়ের সংসারের কাম জানে? জানবে কেমনে? তুই মা নিজেই তো রানতে পারতে পারো না। এটা তুই রানতে পারিস? আমি জানতে পারি না তোর এত কাল আমার স্বামী দেখি তুই রাইন্দে খাওয়াইছ। মাথা দি এই গায়ে হাত দিয়ে কথা কবি রে, তোর চুল কিন্তু আমি ছিঁড়ে ফেলাই দেবো। আমার চুল ছেড়বে? আমি তোর না চুল বল সাবান দিয়া দুই না, আমি চুলে শ্যাম্পু দেই। শ্যাম্পু? হ্যাঁ, শ্যাম্পু। ওই 8 আনা দামের শ্যাম্পুর থেকে বল সাবান অনেক ভালো। ওই রোমার বল সাবান দিয়াই তো তোর চেহারা কাকড়ার নান বানাইছো, কসমের নান বানাইছো। এই যে কাউটি যা তোর চেহারা তো কাউয়া মার্কা ময়ূর, আমরা জানি না। যা তুই যা। যাই যা। কি করে?
ও শোনা, কয় টাকা লাগবে? আরে তুমি আগে আমার কথাটা তো শুনবে। আরে বাবা ন্যাকামো না করে বলো কয় টাকা লাগবে। আচ্ছা শোনো, তুমি আমার সাথে সবসময় এরকম ঠেস দিয়ে কথা বলো কেন? এমন করো যেন তোমার সাথে আমার টাকা ছাড়া অন্য কোনো সম্পর্কই নেই। আচ্ছা তোমার সাথে তো আমার অন্য কোনো কথাও থাকতে পারে নাকি? আচ্ছা ঠিক আছে বলো, কি বলবো বলো। আসলে আমার না পার্সেল এসে 2000 টাকা লাগবে, দাও না গো। আমি জানতাম তো তুমি এটাই করবা, টাকা ছাড়া তোমার সঙ্গে কোনো কথাই বলো না। কি করে এই নাও। এই লোকটা সবসময় দুলাই বেশি বোঝে। মাথাটা ভাঙিয়ে লাইছে রে। আপনি রে কি ইচ্ছেন? মাসিমার তো মাজা ভাঙিয়ে লাইছেন। এই শতানের বাড়িতে গাড়ির তোর নাম কইলাম। তোমার গাড়ির গুষ্টি রাখি নাই। কোথায় গেলে তুমি? শালার কেরকেরানি কানে ধারে কেরকের করে যাচ্ছে মরার আগেও কেরকের করতে, মরার পরেও কেরকের করছে। মরে কেউ শান্তি নেই। আরে মরে গেছি আমি, একটু তো শান্তি দে আমারে। বৌদি, বৌদি, সারাদিন ঘরের ভেতরে থাকলেই হবে? রান্না বান্না করতে হবে না? গ্যাস শেষ হয়ে গেছে, কিভাবে রান্না করব? তোমার ভাইকে বলো গ্যাসটা এনে দিতে। হ্যালো, বড় লোকের বেটি, গ্যাস ছাড়া রান্না করতে পারে না। খড়ি জোগাড় করো, খড়ি দিয়ে রান্না করো। খড়ি জোগাড় করতে গিয়ে তোমার হাতটা কেটে গেল। তোমার দ্বারা কিছুই হবে না। তাহলে তুমি জোগাড় করে দাও। দাঁড়াও, এই নাও, এইগুলো দিয়েই রান্না করো। দুদিনের জন্য নরদিনী ঘুরতে এসছে, নরদিনীকে দিয়ে খড়ি কুড়াতে পাঠাচ্ছে। যাও খড়ি কুড়িয়ে রান্না করো গা। এর তো একটা বিহিত করতেই হবে। দাঁড়াও চাদু, দেখাচ্ছি। পূজা, পূজা, কি রে তুই? খুব খিদে পেয়েছে, খেতে দে তো। খিদে তো আমারও পেয়েছে। দাঁড়া, বৌদি আমাদের খেতে দাও তো। দিচ্ছি, বসো। এই নাও আজকের স্পেশাল খাবার। এইটা স্পেশাল খাবার? হ্যাঁ, তোমার বোন খড়ি কুড়িয়ে দিয়েছে আর সেই খড়ি দিয়েই তো রান্না করেছি। স্পেশাল রুটির সাথে স্পেশাল তরকারি। মানে বুঝলাম না। তোমার বোন টিভিতে খড়ি এনে দিয়েছে আর আমি মোবাইলে তরকারি রান্না করে দিয়েছি, চিকেন কষা। ননদিনী বসে আছো কেন? খাও। ঝাল লেগেছে? এরা নাও, জল খাও, জল খাও। আমি এই ভিডিওটা করতে চাইনি, কিন্তু আজকে আমি এই ভিডিওটা বাধ্য হয়ে করছি। সবার প্রথমে আপনাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাইছি। আমি আমার শ্বশুরের রোজ রোজ অত্যাচারে পুরো অতিষ্ঠ হয়ে গেছি। আজকে আমি যা করতে যাচ্ছি শুধুমাত্র আমার শ্বশুরের কথাই। আজকে যদি আমার কিছু হয়ে যায় এর জন্য দায় থাকবে আমার শ্বশুর আর শ্বশুর বাড়ির লোকজন। আচ্ছা, ঠান্ডা, ও বাবা কি ঠান্ডা, বাবা জল খুব ঠান্ডা। ওরে বাবা, আমি আর শ্বশুর বাড়িতে থাকবো না, আমি বাবার বাড়িতে চলে যাবো। হায় ভগবান। আমি পাগল হয়ে যাচ্ছি।